কি রে জি? কি হয়েছে গো মা? মনে হলো জিত এসেছিল। হ্যাঁ, জিত আসলো, চশমাটা রেখে ওরকম চলে গেলে কি হয়েছে রে? দাও তো আমি দেখছি। কেন এরকম করলি তোমার সাথে? আমি কি এতটাই বাজে ছেলে? আমি আর বাঁচতে চাই না। এ ভাই, কি করছিস? কি রে ভাই, কি হয়েছে তোর? কেন করছিস তো এরকম? তুই আমাকে মেরে ফেলবি? মেরে ফেল, কিন্তু আমি বাঁচতে চাই না। আরে কেন কেন ওই মেয়েটার জন্য নিজের জীবনটা নষ্ট করছিস? একদা, তাকে আমি আমার মন থেকে ভালোবেসেছি, ঠিক আছে? তাকে আমি, তার মুখে আমি কোনো ছেলের কথা শুনতে পাই না, তারপরেও সে একটা অন্য ছেলেকে আই লাভ ইউ বলেছে। আমি কি করে বাঁচবো বল? আমার কি আর কিছু সুবিধা আছে? শোন দি, তোকে একটা কথা বলি। শ্রীকৃষ্ণ কি বলেন জানিস? যদি তুমি তাকে ভালোবেসে থাকো না, তাহলে তাকে যেতে দাও। যদি সে তোমাকে ভালোবেসে সত্যি থাকে, সে ঠিক ফিরে আসবে। আর যদি না ফিরে আসে, তাহলে বাদ দাও। কিছু ভালোবাসা দূর থেকেই ভালো। কিন্তু তুই বুঝতে পারছিস না দা, তার স্ত্রীটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুই চশমা ছাড়া পুরো দুনিয়াটা কেমন দেখিস? কেন ঝাপসা? চশমাটা পরে দেখতে শুরু কর। যখন জানিস সে তোকে ভালোবাসে না, কেন দৌড়াচ্ছিস তার পিছনে? ছাড়, বাদ দে। তুই কেন খাচ্ছিস জানিস না? তোকে কতবার বলবো আমি এটা খাওয়া ভালো না? আমিও তোকে এটাই বলে দিচ্ছি। এটা যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তেমন মুহূর্ত জীবনের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সেটাগুলোকে বলতে চাই, যদি না পারিস তাহলে ভেবে কাঁদিস না।